মাঘের এই শীতের সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভোরের আলো নিউজে। প্রথমেই থাকছে শিরোনাম। মুগ্ধর মৃত্যু পুলিশের গুলিতে, ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। টিউলিপ যেভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। বাতাসের তীব্রতা কমায় দাবানলও কমে এসেছে। তামিম ইকবালের বায়োপিকে অভিনয় করতে চান পার্থ শেখ। সাইফকে ছুরির আঘাত করা আত্মাইর ছবি প্রকাশ্যে। এবারে দেখুন বিস্তারিত। মুগ্ধর মৃত্যু পুলিশের গুলিতে, ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। পানি লাগবে কারো? পানি পানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করেছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর কিছুক্ষণ পর আজমপুরের সড়কে তার গুলিবিদ্ধ দেহটি পড়েছিল। পাশে ছিল পানির কেস, কয়েকটি পানির বোতলের প্যাকেট। মুগ্ধ হত্যার বিচার চেয়ে তার পরিবার গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করে। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এর মধ্যে মুগ্ধের যমজ ভাই ছিল স্নিগ্ধ, আর দীপ্ত হল মুগ্ধের বড় ভাই। মুগ্ধের বড় ভাই মীর মাহমুদুর রহমান বলেন, পুলিশের গুলিতেই মুগ্ধের মৃত্যু হয়েছে। ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত করেছেন। সেটা সত্যি কথা, এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা আমরা সবাই জানি। তো এটা যে দৃশ্যমান হয় সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এখন কোনো পুলিশ সদস্যের গুলিতে মুগ্ধের মৃত্যু হয়েছে, এই ঘটনা কে বা কারা নির্দেশ দিয়েছেন, এগুলো বের করার দায়িত্ব একান্তভাবে সরকারের। হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে মুগ্ধর পরিবার লিখিত অভিযোগে কারো নাম এখনো পর্যন্ত উল্লেখ করেনি। এই বিষয়ে মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান বলেন, সেখানে কারো নামটি এখনো উল্লেখ করা হয়নি। তদন্তে প্রমাণসহ যে নামগুলো ক্রমে ক্রমে আসবে সেগুলো তদন্ত সংস্থা যুক্ত করবে। যেমন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারটা কে করেছে, কে বা কারা সেটি ব্যবহারের অনুমতি দিয়েছে, হত্যার নির্দেশদাতা কে, এগুলো প্রমাণসহ আসা উচিত। সেটি প্রশাসন এবং সরকার হয়তো খুঁজে বের করবে। টিউলিপ যেভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। তাত্ত্বিক দিক থেকে টিউলিপ সিদ্দিকের অর্থ মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী ক্লিয়ার কাস্টমারের জন্য একটি রাজনৈতিক ধাক্কা হতে পারে। এটি কোনো বড় সংকট নয়। টিউলিপ একজন স্বল্প পরিচিত রাজনীতিক, শীর্ষ সারির কেউ নন। সাধারণ মানুষের কাছে তার নামটা খুব বেশি পরিচিত নয়, তাই তাকে সহজে রাজনৈতিকভাবে বলি দেওয়া সম্ভব। বাস্তবতা হল, তার পদত্যাগে সরকারের নীতিগত দিক পরিবর্তিত হলে স্বাভাবিকভাবে এটি টিউলিপের জন্য একটি কঠিন ব্যক্তিগত মুহূর্ত। তবে ব্রিটিশ জনগণের কাছে এটি একেবারেই গৌণ একটি বিষয় এবং এটি একান্তভাবে স্বাভাবিক। খুব কম মন্ত্রী সাধারণ মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলতে পারেন। তাদের মধ্যে যাদের পদত্যাগ স্মরণীয় হয়ে থাকে তাদের কথা অবশ্য আলাদা। টিউলিপ সিদ্দিক মন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশে তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। এটি বিবেচনায় নিলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। তার নানা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তার খালা হাসিনা 15 বছর ধরে ক্রমে ক্রমে দমনমূলক নীতি অনুসরণ করেছেন। ব্রিটেনে লেবার পার্টির বিজয়ের 1 মাস পর গত আগস্টে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সিদ্দিকের উচিত ছিল হাসিনার পতনের আগে এবং পরে আরও সাহসী এবং সক্রিয় ভূমিকা নেওয়া, যাতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ ওঠার সুযোগ না থাকে। বাতাসের তীব্রতা কমায় এখন দাবানলও কমে এসেছে। বাতাসের তীব্রতা কমে আসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল থেকে সামরিক স্বস্তি পাওয়া গেছে। স্থানীয় সময় গত ভয়াবহ এক দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাওয়া অগ্নি নির্বাপন কর্মীদের মনে আশার সঞ্চার হয়েছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাসে দাবানলটি ছড়িয়ে পড়ে। ধ্বংসাত্মক এই দাবানলে 25 জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে শহরের বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আবহাওয়াবিদরা বলছেন, আপাতত দাবানলটাকে থামাতে যাচ্ছে।
জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদেরা বলেছেন, আগামী কয়েকদিন উপকূলীয় বাতাস অতি প্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে। বার্তা সংস্থা AFP-কে আবহাওয়াবিদ রায়ান কিটেল বলেন, আজ বুধবার রাত ও আগামীকাল বড় একটি উন্নতি হবে, যদিও এখনও কিছু উদ্বেগের বিষয় রয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে আরও একবার ধ্বংসাত্মক শুষ্ক আবহাওয়ার আশঙ্কা যাচ্ছে। সাধারণত বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে কম হলে এবং বাতাসের গতি বেশি থাকলে তা দাবানল আকারে ছড়িয়ে পড়ার জন্য অনুকূল হয়। ইটন এবং প্যালিসেডস এলাকায় দাবানলে 40,000 একরের বেশি পুড়েছে। গত বুধবার সেখানকার কিছু এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। লস অ্যাঞ্জেলেস শহরের অগ্নি নির্বাপন বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি সাংবাদিকদের বলেন, এখনও জ্বলছে দাবানলের এমন মূল এলাকাগুলোতেও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অগ্নি নির্বাপক দল এবং মেক্সিকো থেকে আসা অগ্নি নির্বাপন কর্মীরা। তামিম ইকবালের বায়োপিকে অভিনয় করতে চান পার্থ শেখ। অভিনেতা হিসেবে দিনে দিনে পরিচিত পাওয়া পার্থ শেখ শুরুতে চেয়েছিলেন ক্রিকেটার হতে। 2011 সালে ক্রিকেটে নাম লিখিয়েছেন তিনি। উদয়ন ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিখিয়েছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রো অনূর্ধ্ব 16 এবং 19 দলেও খেলেছেন তিনি। কিন্তু স্পাইনাল কর্ডের ইনজুরি আর ক্রিকেট ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায় তার। সেই স্বপ্নভঙ্গের পর পার্থ শেখ এখন অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়তে থাকেন। ক্রিকেট বা বায়োপিক নির্ভর অনেক কাজ হয় তার। যদিও কখনো সুযোগ হয় তামিম ভাইয়ের বায়োপিক বা তামিম জুনিয়র, অবশ্যই কাজ করবেন তিনি। আমি জানি না এমন করার সৌভাগ্য আমার হবে কিনা, তবে যদি কখনো সুযোগ আসে, পার্থ বিশ্বাস করে এটি হবে অভিনেতা হিসেবে তার জন্য অনেক বড় সুযোগ। তিনি বলেন, তামিম ভাই আমার সবচেয়ে পছন্দের একজন ক্রিকেটার। তিনি যেমন বাঁহাতি ওপেনার, আমিও তেমন। ক্রিকেটে তিনি আমার আইডল। সত্যি বলতে তামিম ভাই অনেক আগে অবসর নিয়েছে। কষ্টটা তখনই পেয়েছিলাম যখন বুঝেছিলাম উনি আর নিয়মিত হবেন না। এটাও পজিটিভ যে মানুষদের সুযোগ করে দিয়েছেন। এর মধ্যে তামিম ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলেছি। তার সঙ্গে খেলাটা আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল। ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি, দীর্ঘ অনেক বছর ক্রিকেটটাকে প্র্যাকটিস করেছি, কিন্তু স্পাইনাল কর্ডের ইনজুরির কারণে ক্রিকেট ছাড়তে হয়েছে। একটা সময় এটা অনেক বেশি পীড়া দিত, কিন্তু এখন মনে হয় জীবনে রিগ্রেস থাকলে সমস্যাটা বাড়ে। সাইফকে ছুরির আঘাত করা আততায়ীর ছবি প্রকাশ্যে। বুধবার দিবাগত রাতে নিজের বাড়িতে ছুরির আঘাতে গুরুতরভাবে আহত হন বলিউড তারকা সাইফ আলী খান। এদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তার এমন আক্রমণের খবর প্রকাশ্যে আসতে ভারত জুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। পরে পুলিশ ধারণা করে বলে, চুরির উদ্দেশ্যেই সাইফের মুম্বাইয়ের ব্রান্দার বাসায় ঢুকে সেই আততায়ী। বৃহস্পতিবার দিনভর এই নিয়ে চলে চর্চা। এদিন সন্ধ্যায় প্রকাশ্যে আসে সাইফকে আক্রমণ করা সেই আততায়ীর ছবি। পুলিশ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, অভিযুক্তকে সিসিটিভিতে দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এলো তার ছবি। এদিন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেদিন দেখা যাচ্ছে এক ব্যক্তি রাত 2:30 দিকে সাইফ আলী খানের বাড়িতে সিঁড়ি দিয়ে নামছেন চোরের মতো, আবার তাকাচ্ছেন ঠিক সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কালার দেওয়া একটা টি শার্ট, গলার কাছে ঝুলছে গামছা এবং তোয়ালে জাতীয় কিছু, আর পরে আছেন জিন্স, কাঁধে রয়েছে ব্যাগ। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত সংবাদ মাধ্যমে প্রথমবার সে আততায়ী সম্পর্কে জানান। বলেন, এক দুষ্কৃতকারীকে চিহ্নিত করা গেছে। সিসিটিভি ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা যায়। চুরির উদ্দেশ্যেই সে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখনও ওই দুষ্কৃতকে গ্রেফতার করা হয়নি। পুলিশের দাবি, সাইফকে কয়েকবার কোপায় দুষ্কৃতকারীরা, তারপর সে পালিয়ে যায়। খান পরিবারের তরফে তখনই পুলিশ খবর দেওয়ার চেষ্টা করা হয়। সাইফের শরীরে 6টি আঘাত ছিল, তার মধ্যে 2টি বেশ গভীর। গৃহ পরিচারিকা লিমাও এখন আক্রান্ত হন, আর তার ডান হাতের কবজিতে আঘাত লাগে। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।